আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি, কাঁচা আম দিয়ে ডিম আলুর টক ঝোল। নামটা শুনেই হয়তো অনেক লোভনীয় লাগছে, আর এটা হচ্ছে কি সামার স্পেশাল একটা ডিশ। সো চলুন রেসিপিটি তৈরি করে দেখে আসি। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, এতে লবণ সামান্য, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে এবার আমি হালকা আঁচে তেলে একটু ভেজে নিব, উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন নতুন নতুন রেসিপি আর ইউনিক ইউনিক রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এবার আমি একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এতে আমি 1 চামচ লবণ, আদা রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ দিয়ে ও জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই উপকরণগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিলেও হবে। এবার আমি এতে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে এবার আমি এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এবার আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর আমার এরই মধ্যে ডিমের এই ঝোল রান্নাটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভিউজটা অনেক সুন্দর হয়েছে কালারটা, আর এই গরমে তো এটা অনেক হেলদি খাবার। আর আমি এর উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।